সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে মেথড। পাইথনে কিভাবে মেথড ইউজ করতে হয় সেটি দেখাবো আজকে আমি। আমরা সরাসরি চলে যাব আমাদের এডিটর পাইথনে। গত পর্বে এই কাজটা আমরা করেছিলাম। আমি দেখাবো এর ভিতর কিভাবে আমরা মেথড ইউজ করতে পারি। তার আগে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। এই ক্লাসের আন্ডারে আমি আরেকটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। সেটা হচ্ছে হিরো নামে একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। এই হিরো হচ্ছে আমাদের এই বাইক ক্লাসের অবজেক্ট, এবং এখান থেকে আমরা এই হিরো ডট এর একটা প্রাইস দিয়ে দিব। একটা বাইকের এখানে প্রাইস দিব 1,10,000। এই হিরো কোম্পানির একটা বাইকের সিসি টাইপ দিব 100। এখন প্রিন্ট করব। এটা আমি কপি করে নিচ্ছি, এখান থেকে শুধু চেঞ্জ করব আমাদের এই অবজেক্টের নাম। শিক্ষার্থী, আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। এখানে কি করছি, এখানে আমরা একটা ক্লাস নিছি, সেই ক্লাসের নাম হচ্ছে বাইক, এবং এর দুইটা ভেরিয়েবল হচ্ছে, একটা হচ্ছে প্রাইস এবং একটা হচ্ছে সিসি। এখানে আমরা একটা অবজেক্ট তৈরি করছি, টিবিএস হচ্ছে আমাদের এই বাইকের অবজেক্ট। এবং যেহেতু আমরা অবজেক্ট তৈরি করে ফেলেছি, তাহলে আমরা এই বাইকের যতগুলা ভেরিয়েবল আছে সবগুলো আমাদের অবজেক্টের ভিতর চলে আসবে। এখানে আমরা ইউজ করছি টিবিএস ডট প্রাইস। এই অবজেক্টের ভিতর চলে আসছে প্রাইস ভেরিয়েবল, এর একটা প্রাইস দিয়ে দিছি 1,20,000। এবং টিবিএস ডট সিসি এই অবজেক্টের এই যে ভেরিয়েবলটা আছে এর ভিতর আমরা এই সিসি দিয়ে দিছি 150। এরপর আমরা কি করছি, এখান থেকে প্রিন্ট করছি। কাকে প্রিন্ট করছি? টিবিএস এর যে অবজেক্টের যে নাম্বারগুলা, আমাদের ভেরিয়েবল প্রাইস এন্ড সিসি কে আমরা কি করছি, এখানে প্রিন্ট করছি। আমরা এখানে স্ট্রিং হিসেবে এখানে বলবো প্রাইস, আর এখানে স্ট্রিং হিসেবে দেব সিসি। এখন যদি আমি কোডটা রান করি, আমাদের এখানে আসতেছে, এটা হচ্ছে আমাদের এখানে এই টিভিএস এর বাইকের প্রাইস হচ্ছে 1,20,000 এবং সিসি হচ্ছে 150। আরেকটু ক্লিয়ার করতেছি আমি এখানে স্ট্রিংটা, টিভিএস বাইক প্রাইস, এবং এখানে দিব টিভিএস সিসি, টিভিএস বাইক সিসি। যদি কোডটা আমি এখন রান করি, এখানে আমার চলে আসছে টিভিএস বাইক প্রাইস হচ্ছে 1,20,000 এবং টিভিএস বাইক সিসি হচ্ছে 150। এখানে আমরা আরেকটা অবজেক্ট নিছি, হিরো কোম্পানি, হিরো নামে একটা অবজেক্ট নিছি। এটা হচ্ছে আমাদের বাইকের অবজেক্ট, আরেকটা অবজেক্ট হচ্ছে হিরো। এখানে আমরা এই বাইক ক্লাসের মেম্বার দুইটাকে এখানে ইউজ করে তার প্রাইস দিয়ে দিছি হিরো ডট প্রাইস, হিরো ডট সিসি এখানে দিয়ে দিছি আমরা। এখানে আমরা আবারও প্রিন্ট করতেছি। এখানে আমি স্ট্রিং হিসেবে দিয়ে দিব হিরো বাইক প্রাইস, আর এখানে দিব হিরো বাইক সিসি। এখন যদি আমি কোডটা রান করি, আপনারা বুঝতে পারবেন এখানে আমাদের দেখাচ্ছে টিভিএস বাইক প্রাইস, টিভিএস বাইক সিসি এবং হিরো বাইক প্রাইস এবং হিরো বাইক সিসি।
এখানে আমরা দুইটা অবজেক্ট নিয়েছি, এখানে প্রিন্ট করতেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেথড ইউজ করতে হয়। মেথড হচ্ছে আমাদের ফাংশন, আর ফাংশন কিভাবে ইউজ করতে হয় পাইথনে আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। ফাংশন আমরা ইউজ করব ঠিক এই এই বরাবর, এখান থেকে এই বরাবর আমরা ইউজ করব একটা ফাংশন নিব এই ডেপ নামে, এই ডিফাইন করে নিলাম। এই ডিফ, এই কির মিনিং হচ্ছে ডিফাইন করে নিলাম। একটা ফাংশনের নাম দিব আমি ডিসপ্লে। এরপর এখানে এই ফাংশনটা আমি এই ক্লাসে কেন ইউজ করব, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যতবার এখানে অবজেক্ট নিতেছি ঠিক ততবারই আমাদেরকে প্রিন্ট করতে হচ্ছে। এখানে আমরা টিবিএস অবজেক্ট নিছি, ক্লাসে টিবিএস অবজেক্ট নিছি, আমাদেরকে প্রিন্ট করতে হয়েছে টিবিএস কে। এখানে আবারও আমরা কি করছি, এখানে হিরো নামে আরেকটা অবজেক্ট নিছে এই বাইক ক্লাসের, এখানেও আমাদের প্রিন্ট করতে হয়েছে। আমি চাচ্ছি একটা ফাংশন নিয়ে আমি একবার প্রিন্ট করে দিব, পরবর্তীতে সেই ফাংশনটা আমরা কল করলে আমাদের অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। আমাদের যে কোনো অবজেক্ট এই ফাংশনটা কল করতে পারবে। এই কাজটুকু যদি আমি এখান থেকে কপি করে দিয়ে দেই, কাট করে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে কি করলাম, যেহেতু আমাদের যখনই আমরা একটা অবজেক্ট নিচ্ছি নতুন করে, যে কয়টা অবজেক্ট হবে প্রত্যেকটা অবজেক্টকে আমাদের প্রিন্ট করতে হচ্ছে। এখানে যদি আমাদের 10টা অবজেক্ট থাকে তাহলে আমাদের 10 বার এরকম করে প্রিন্ট করতে হচ্ছে। সেটা না করে আমি একটা ফাংশন নিচ্ছি, এখানে সেই ফাংশনের আন্ডারে প্রিন্ট করে দিব। পরবর্তীতে শুধু সেই ফাংশনকে আমার সেই অবজেক্ট ধরে কল করলেই আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখন যেহেতু এটা আমাদের ফাংশন তৈরি হয়ে গেছে ডিসপ্লে, এখন যদি আমি এই কল করি tvs ডট ডিসপ্লে, এই ফাংশনকে কল করলেই আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমি কোডটা রান করি এখান থেকে, ইয়েস আমাদের এখানে প্রিন্ট করতেছে টিভিএস বাইক প্রাইস 1,20,000 এবং টিভিএস বাইক সিসি এখানে কত 150। এখন আমি কি, এখন যদি আমি এই হিরো অবজেক্টে যদি এই ডিসপ্লে ফাংশন কল করি তাহলে কি হবে, এখানে আমি দেখাচ্ছি আপনাদের হিরো ডট ডিসপ্লে, তাহলে আমাদের কিন্তু এখানে আবারও প্রিন্ট হচ্ছে, ঠিক সেম প্রিন্ট হবে টিবিএস ডট প্রাইস টিবিএস ডট সিসি। আমি কোডটা রান করতেছি, সেম প্রিন্ট হচ্ছে। কিন্তু আমরা তো চাচ্ছি এখানে যে আমাদের হিরো যে কোম্পানি অবজেক্ট আছে আমাদের বাইকের, তাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। এখানে কিন্তু আমাদের প্রিন্ট হচ্ছে আবারও কি টিবিএস। সেটা করার জন্য আমরা এখানে একটা কাজ করব, এখানে স্ট্রিং হিসেবে আমি কোনো কোম্পানি ইউজ করব না, শুধু রাখবো বাইক প্রাইস, এখানে দিব শুধু বাইক সিসি। আর এই যে টিবিএস ডট প্রাইস টিবিএস ডট সিসি, এই কোম্পানির এখানে আমি শুধু কোনো কোম্পানিকে ইউজ করব না, কোনো অবজেক্টকে এখানে ইউজ করব না। টিবিএস ডট প্রাইস, এই টিবিএস হচ্ছে আমাদের একটা অবজেক্ট, এখানে টিবিএস ডট সিসি, এখানে টিবিএস হচ্ছে আমাদের কি একটা অবজেক্ট। চাইলে আমরা এখানে কি করতে পারি, এখন যদি আমি এখানে ইউজ করি হিরো ডট প্রাইস হিরো ডট সিসি, তাহলে আমাদের প্রিন্ট করবে এই হিরো যে অবজেক্টটা আছে সেই হিরো অবজেক্টের মেম্বারগুলোকে আমাদের প্রিন্ট করবে। আমি যদি আবারও প্রিন্ট করতেছি, এখান থেকে আমাদের এরর আসতেছে লাইন নাম্বার 6। এখানে আমাদের এরর আসছিল, এর কারণ হচ্ছে
এখানে আমরা প্রথম আমাদের অবজেক্ট হচ্ছে টিবিএস, টিবিএস কে প্রিন্ট না করে আমরা হিরো যে অবজেক্ট আছে একে প্রিন্ট করতে পারবো না। তো আমরা যদি সবগুলো একত্রে প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে একটা জিনিস ইউজ করতে হবে। এখানে এই অবজেক্টের জায়গায় ইউজ করতে হবে সেলফ। এই সেলফ 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 এখন যদি আমি কোডটা রান করি, আমাদের এখানে প্রিন্ট করতেছে বাইক প্রাইস হচ্ছে 1,20,000, বাইক প্রাইস হচ্ছে 150, এরপর হচ্ছে বাইক প্রাইস হচ্ছে 1,10,000, এরপর বাইক সিসি হচ্ছে 100। তো শিক্ষার্থী, এখানে ফাংশন কিভাবে কাজ করতেছে অবশ্যই আপনার ক্লিয়ার হয়েছেন। তারপর আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। এখানে ফাংশনটা আমরা নিচ্ছি মূলত আমরা প্রিন্ট করার জন্য। এখানে যদি এই ফাংশনটা না নিয়ে যদি আমরা এখানে যতগুলা যে কয়টা আমাদের অবজেক্ট থাকবে সে কয়বার আমাদের কি করতে হচ্ছে, এখানে প্রিন্ট করতে হচ্ছে, বারবার প্রিন্ট করতে হচ্ছে। আমরা চাচ্ছি একটা এই ফাংশন নিয়ে সেই ফাংশনের ভিতরে আমরা আমাদের যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলোকে আমরা প্রিন্ট করে দিব এবং সেই ফাংশনকে আমরা প্রত্যেকটা অবজেক্ট থেকে কল করবে। এখানে আমরা এই ফাংশনটাকে কল করতেছি tbs.display, আমাদের প্রিন্ট হচ্ছে এই দুটি লাইন প্রিন্ট হচ্ছে। এখানে যখন আমরা আবারও প্রিন্ট করছি hero.display, আমাদের এখানে প্রিন্ট করতেছে এই দুইটা লাইন। আর আমরা চাইলেও এখানে শুধু উপরের যে অবজেক্টে থাকবে ওকে এখানে এই সেলফের জায়গায় বলে দিলেই শুধু একটা অবজেক্টকে আমাদের এখানে প্রিন্ট করবে। আর যদি সবগুলো অবজেক্টকে আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে ইউজ করতে হবে সেলফ ডট সেই মেম্বার, এই মেম্বার প্রাইস সেলফ ডট সিসি এখানে প্রিন্ট করবে। tbs.display-তে এখানে প্রিন্ট হচ্ছে দুইটি লাইন। আবার এখানে এই সেলফ ডট প্রাইস এখানে এখানে এটা প্রিন্ট হবে। আবার এখানে এই সেলফ ডট সিসি এখানে এটা প্রিন্ট হবে। কখন প্রিন্ট হবে? যখন এই অবজেক্ট হিরো ডট ডিসপ্লে ফাংশনকে কল করবে তখন প্রিন্ট হবে। প্রিয় শিক্ষার্থী, কিভাবে অবজেক্ট কল করতে হয় আপনারা বুঝতে পারলেন। তো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যখন 1 থেকে 2 বার আপনারা কাজ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।